দীঘার নবনির্মিত জগন্নাথ ধামে বুধবার প্রথমবারের মতো মহাসমারোহে পালিত হলো রাস উৎসব। ভোর থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি ও রাস উৎসবের বিশেষ পুজো। সকাল থেকে মন্দির চত্বর সেজে উঠেছে নয়া সাজে। রকমারি ফুল, অভ্যন্তরীণ আলোকসজ্জা ও ভক্তি সঙ্গীতের সুরে মুখরিত হয়েছে গোটা পরিবেশ। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ ধামে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ভগবানের দর্শনে হাজির হয়েছেন। রাস উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সকাল থেকেই চলছে ভোজন, কীর্তন ও নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। প্রচন্ড ভিড়, প্রচুর লোকের সমাগম, খুব আনন্দ সহকারে আজকে চলছে। মানে রাস পূর্ণিমার জন্য সব লোক হয়েছে, মানে সবাই সেজে গুজে আসছেন, মানে তিলক পরে বাড়ি থেকেও চলে আসছেন। মন্দির অল্প সাজানো হয়েছে। হরির নাম কিন্তু সকালে ভোরে হরির নাম বেশি হচ্ছে আজকে, আগের দিনের তুলনায় আজকে হরির নাম খুব বেশি করে। এটা কি রাস উৎসবের জন্য? হ্যাঁ হ্যাঁ, রাসের জন্য। আপনারা পুজো দিয়েছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। আমরা তো এখনো অবধি বাড়ি যাওয়ার নামই করছি না, ভুলেই গেছি এখানে থাকছি। এবছর প্রথম রাস উৎসব উপলক্ষে দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে দিনের অনুষ্ঠান। দুপুরে ভগবানের অভিষেক। এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পরানো হবে নতুন বস্ত্র ও অলংকার। পূজারীর নিষ্ঠা ও ভক্তি ভরে সম্পূর্ণ করেন ভোগ প্রস্তুতি ও পূজা অর্চনা। ভোগের মেনুতেও রয়েছে এলাহি আয়োজন। মন্দির প্রাঙ্গণে ভক্তিগীত, ভোজন ও শাস্ত্র নৃত্যের আয়োজনে মন কেড়েছে সকলের। সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ ধামে প্রথমবারের রাস উৎসব দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভগবানের দর্শন করতে এসেছেন। দীঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস বলেন, আজ দিনভর চলছে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। সকাল থেকে দর্শনার্থীদের ভিড় সামলাতে আমাদের সদস্যরা নিয়মিত তদারকি করছেন। এছাড়াও আমাদের ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা রয়েছে। দীঘা জগন্নাথ ধামে আসা এক ভক্ত স্নেহলতা জানান, এত সুন্দর আয়োজন, এত রংবাহারি ফুলের সাজ ও ভক্তির পরিবেশ আগে কখনো দেখিনি। আজ ভগবানের দর্শন পেয়ে পরম শান্তি পেলাম। রাজ উৎসব উপলক্ষে মন্দির চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকও। সারাদিন নজরদারি চালানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রংবাহারি আলোয় সেজে উঠবে গোটা মন্দির চত্বর। মন্দিরের প্রতিটি কোণে জ্বলে উঠবে প্রদীপের আলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে দিনভর চলা রাস উৎসবের অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।